ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় নেপালে আটক আসামি সিয়ামকে নিজেদের হেফাজতে নিয়েছে কলকাতা সিআইডি। শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। তিনি জানান, কলকাতা সিআইডি এই হত্যা মামলাটি তদন্ত করছে। তাদের কাছে 2 জন আসামি আছে। একজনকে তারা নেপাল থেকে নিয়েছে, আরেকজনকে আগেই গ্রেফতার করেছে। ডিএমপি কমিশনার জানান, আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত একজন নেপালে পালিয়েছিলেন। পরে তাকে নেপাল পুলিশ আটক করে। কলকাতার সিআইডি তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। কলকাতা সিআইডি তারা সেটি তদন্ত করছে এবং তাদের কাছেও একজন আসামি রয়েছে, দুইজন, একজন তারা নেপাল থেকে নিয়েছে এবং তারা আগে একজন অ্যারেস্ট করেছিল। আমাদের কাছেও আছে, তারা তদন্ত করছে, আমরাও তদন্ত করছি, তারাও তদন্ত করছে এবং এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এই বিচারটি হতে পারে। এমপি আনার হত্যা মামলায় সিয়াম ছাড়াও আরও 5 জন আসামি গ্রেফতার হয়েছেন। এর মধ্যে বাংলাদেশে গ্রেফতারকৃতরা হলেন আমানুল্লাহ সাঈদ ওরফে শিমুল ভুইয়া, ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুইয়া, তানবীর ভুইয়া ও সেলেস্তি রহমান। ভারতে গ্রেফতার হয়েছেন জিহাদ ও আরেকজন। উল্লেখ্য, গত 12ই মে ভারতের পশ্চিমবঙ্গ যান এমপি আনোয়ারুল আজিম আনার। সেদিন সন্ধ্যা 7টার দিকে কলকাতায় তার পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের সঙ্গে দেখা করতে যান। পরের দিন 13ই মে চিকিৎসক দেখাতে হবে জানিয়ে দুপুর 1টা 41 গোপালের বাড়ি থেকে বের হন আনার। সন্ধ্যায় ফিরবেন বলে জানান তিনি। বিধান পার্কের কাছে কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে ট্যাক্সিতে উঠেছিলেন এমপি আনার। চলে যাওয়ার পর সন্ধ্যায় আনার তার বন্ধু গোপালকে জানান তিনি দিল্লি যাচ্ছেন এবং সেখানে পৌঁছে তাকে ফোন করবেন। পরে গত 22 মে ভারতের এনডিটিভির খবরে বলা হয়, কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে। কাজী মিম, দৈনিক প্রেক্ষাপট।